আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো রাইস কুকারে কাচ্চি দম বিরিয়ানি। এই দম বিরিয়ানিটা খেতে ভীষণই মজা আর তৈরি করা খুবই সহজ। আপনারা কিন্তু বাসায় গ্যাস না থাকলে রাইস কুকারও এভাবে ঝটপট তৈরি করে নিতে পারেন। একবার এভাবে শিখে গেলে রেস্টুরেন্টে গিয়ে আর কখনোই ওই কাচ্চি বিরিয়ানি খাবেন না, বাসায় ঝটপট তৈরি করে নিতে পারেন। তা চলুন আমি এই কাচ্চি দম বিরিয়ানিটা কীভাবে রান্না করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করি। প্রথমে আমার যে মশলাগুলোর প্রয়োজন সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আমি এখানে নিয়েছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা, সাথে নিয়ে নিলাম 2 টেবিল চামচ আদা বাটা এবং 2 টেবিল চামচ রসুন বাটা, সাথে নিয়েছি এখানে আলু বোখারা, কিশমিশ, 1 টুকরো লেবু। এখন এখানে নিয়ে নিলাম কিছু কাঁচামরিচ, সাথে নিয়ে নিচ্ছি কিছু গোটা মশলা, এলাচ, দারচিনি, লং, তারপর এখানে নিচ্ছি একটু জয়ত্রী তেজপাতা, সাথে নিয়ে নিচ্ছি লবণ। আর আমি এখানে বাদাম ব্লেন্ডার করে নিয়েছি এখানে 1 কাপ দুধের সাথে, আর টক দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো। 3টি উপকরণ একসাথে করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দম বিরিয়ানিতে কিন্তু কাচ্চির ভিতরে এরকম বড় বড় আলু না হলে কিন্তু ভালোই লাগে না, সেজন্য আমি এখানে কিছু আলু লম্বা লম্বা করে কেটে এটাকে ভেজে নিয়েছি কিছু জর্দার রং দিয়ে। সাথে নিয়ে নিলাম এখানে একটি কাচ্চি বিরিয়ানির মশলা। এখানে আমি নিয়ে নিচ্ছি 1.5 কেজি পরিমাণ খাসির মাংস, আর খাসির মাংসটা আপনারা চাইলে বড় সাইজ করে কেটে নিতে পারেন, এখানে রেগুলার সাইজ করে কাটা আছে। এখন যে মশলাগুলো আমি নিয়েছি সেটা আমি কিন্তু সব দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি এবং আদা রসুন বাটা, টক দই, তারপরে দুধ, বাদাম বাটা, গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। এখন আমি এর ভেতর দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর যে কাচ্চির মশলাটা আছে সেটা কিন্তু এখানে আমি ব্যবহার করেছি পুরোটাই। আর এটা সাথে আরও একটা মশলা আছে সেটা আমি রেখে দিয়েছি, সেটা চালে দেওয়ার সময় ব্যবহার করব, চালটা যখন সেদ্ধ করব। দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন আমি এখানে লেবুর যে টুকরোটা ছিল সেটা চিপিয়ে রসটা দিয়ে দিচ্ছি, যেহেতু খাসির মাংস একটু গন্ধ আসতে পারে সেই জন্য এই লেবুর রসটা ব্যবহার করলে কোনো সমস্যা নেই। এখন এই সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে আমি রেখে দেব 1 ঘন্টার মতো। আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে 2-3 ঘন্টাও এটা মেখে দিতে পারেন, তাহলে কিন্তু এর স্বাদটা আরও বেশি আসে। এখন আমি এখানে নিয়ে নিলাম চিনি গুঁড়া চাল। আপনারা চাইলে বাসমতি চালটা দিয়েও এটা রান্না করতে পারেন, কিন্তু চিনি গুঁড়া চালটা দিয়ে কিন্তু এটা অনেক ভালো লাগে। এখন আমি রাইস কুকারে বসিয়ে দিলাম। দেখতেই পারছেন প্রথমে আমি লাইনটা দিলাম তখন কিন্তু হলুদ বাতিটা জ্বললো, আর কুক লেখা সেখানে কিন্তু অন করলেই রান্নাটা শুরু হয়ে যায়। এখন আমি এই মাংসটাকে খুব সুন্দরভাবে রান্না করে নেব। আপনারা কিন্তু চাইলে এটার ভিতরে চালটাকে সেদ্ধ করে তারপর একসাথে দমে দিয়ে দিতে পারেন, কিন্তু এভাবে রান্না করলে আমার কাছে মনে হয় একটু বেশি ভালো লাগে খেতে, সেজন্য আমি মাংসটাকে আলাদাভাবে রান্না করে নিয়েছি। আপনারা চাইলে নাও করতে পারেন। অন্য আরেকটি চুলায় আমি বসিয়ে দিলাম আরেকটি হাঁড়ি। এই হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি একটা লেবুর রস চিপড়িয়ে। সাথে এখন এখানে দিয়ে দেব আমি তেল, যাতে করে চালটা খুব সুন্দরভাবে ঝরঝরে থাকে। কাচ্চির মশলার ভিতরে এরকম আরেকটা কিন্তু প্যাকেট থাকে, এটার ভিতরে তেজপাতা, শাহি জিরা, অনেক মশলাই থাকে। এটা দিয়ে কিন্তু যদি আপনি চালটাকে সেদ্ধ করে নেন তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, সেই জন্য। এখন আমি চালটাকে সেদ্ধ করে নেব 70%-এর মতো। অবশ্যই এই সময় কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানিটা ব্যবহার করবেন, তা না হলে কিন্তু ভাতটা ঝরঝরে হবে না। অন্যদিকে কিন্তু আমার মাংসটা রান্না হয়ে যাচ্ছে, আর এদিকে কিন্তু আমি চালটাকে সেদ্ধ করে নিচ্ছি। আমার কিন্তু 70%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কিন্তু একটি চাকনি দিয়ে এভাবে ছেঁকে একটি বলে বেড়ে নিচ্ছি। আপনারা চাইলে একসাথে চালনিতেও ঢেলে দিতে পারেন আপনাদের সুবিধা মতো। দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ পানিটা কিন্তু এখনও এখানে রয়ে গেছে। আর দেখুন এখন এখানে ভাতটা কতটা ঝরঝরে
আর খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এখন যে মাংসটাকে আমি রান্না করে নিয়েছি সেই মাংসটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু মাংসটা প্রায় রান্না হয়ে গেছে। এখন ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এর ভেতরে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর দিয়ে দেব ঘি। এই পর্যায়ে এসে যদি আপনি ঘিটা ব্যবহার করেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি নেড়েচেড়ে। অবশ্যই একবার হলো এভাবে বাসা ট্রাই করব। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে দম কাচ্চি বিরিয়ানিটা। এখন আমি কিছু সময় আবারও নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এখন আমি এই হাঁড়িটাকে নামিয়ে নেব। যে হাঁড়িটাকে আমি রাইস সেদ্ধ করেছিলাম তার ভিতর আমি প্রথম 4 আঙ্গুল পরিমাণ এখানে রাইসটা ব্যবহার করেছি। তার ভিতরে যে আলুটাকে আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো কিন্তু এভাবে করে দিয়ে দিচ্ছি। কাচ্চির ভিতরে এরকম আলু না থাকলে কিন্তু ভালোই লাগে না। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি জর্দার রঙটা একটু গরম পানির সাথে মিক্স করে নিচ্ছি। আর এখন মাংসগুলো আমি এভাবে লেয়ার করে দিয়ে দিচ্ছি। এখন আমি এর ভিতরে আবারও কিছু সাদা যে রাইসটা আমি তৈরি করেছিলাম সেটা এভাবে ছড়িয়ে দিচ্ছি। আমি এখানে 3টা লেয়ার তৈরি করেছি, আপনারা চাইলে 2টাও তৈরি করে নিতে পারেন। এভাবে করে আবারও আমি আলু দিয়ে দিচ্ছি। তারপর এর উপরে আমি দিয়ে দিচ্ছি আবারও কিছু জর্দার রং। তারপর আবারও আমি এর উপরে দিয়ে দেব যে মাংসটাকে আমি রান্না করেছি সেটা কিন্তু এর ভিতরে খুব সুন্দরভাবে ছড়িয়ে দেব। এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ তেল আছে। এই তেলটা কিন্তু একদম নিচ পর্যন্ত যাবে, একদম এটাকে লেগে যাবে না। এভাবে করে আমি সব মাংসগুলো দিয়ে দিচ্ছি। তারপরে যে তেলগুলো থাকবে বাকি সেটাও আমি এটার উপর দিয়ে খুব সুন্দরভাবে ছড়িয়ে দেব। তারপর আমি যে বাকি অংশগুলো ছিল রাইস, সেই রাইসটাকে আমি দিয়ে আবারও কিছু আলু দিয়ে এটাকে খুব সুন্দরভাবে এখন আমি দিয়ে দেব উপর থেকে কিছু পেঁয়াজের বেরেস্তা, সাথে দিয়ে দেব কিছু কাঁচামরিচ, আলু বোখারা আর কিশমিশ। এই কিশমিশটা দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আপনারা চাইলে এখানে বাদামও দিতে পারেন আপনাদের পছন্দ মতো। এখন এই কাঁচামরিচটাকে দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছিলাম 1 টেবিল চামচ কেওড়া জল এবং গোলাপ জল, সেটা স্কিপ হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ ঘি। এই সবগুলো উপকরণ দিয়ে আমি এখন ঢাকনার আটকিয়ে দেব। সাথে যে ঢাকনার যেটা ছিদ্র থাকে সেটা আমি টিস্যু দিয়ে আটকিয়ে দিলাম। তারপর আবারও আমি এটাকে অন করে দিলাম। এটা যতক্ষণ না পর্যন্ত নিজে থেকে বন্ধ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে দমে আমি রেখে দিয়েছি। আমি এটাকে বন্ধ হওয়ার পরও কিন্তু 1 ঘন্টা পর আমি ঢাকনাটা খুলেছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু বিরিয়ানিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে আর কতটা ঝরঝরে হয়েছে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আপনারা বাসায় যে কোনো অনুষ্ঠানও তৈরি করে নিতে পারেন ঝটপট। আর দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ভীষণই মজা হয়েছে। আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই পর্যন্ত আমার সাথে যারাই ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে করে এরকম রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনি দেখে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। যারা যারা এরকম কাচ্চি বা বিরিয়ানি খেতে পছন্দ করেন দেরি না করে রাইস কুকার বাসা থাকলে ঝটপটেই এভাবে তৈরি করে নিতে পারেন। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।